কে অবনী অবনী আপু আজকে আমাদের আবার কর্নডগ বানানো হবে। এই কর্নডগ গুলো খেয়ে আমাদের বাচ্চারা খুব মজা পেয়েছে, এই জন্য আজকে আবার বানানো হচ্ছে। আর এগুলো যদি আমি দোকান থেকে কিনতে যেতাম তাহলে এক একটা কর্নডগ আমাকে 170 টাকা করে কিনতে হতো পার পিস। এই কর্নডগ গুলো আমি বাসায় বানাতে পারবো, তা আমি অবশ্যই ট্রাই করেছি এবং সবাইকে খাওয়াইছি, সবাই খুব প্রশংসা করছে। এখন আজকে আবার আমাদের বেশি বানানো হবে। এই দেখেন আমি এখানে কি নিচ্ছি বলো, সসেস নিয়েছি, চিকেন সসেস, আর কিছু চিজ নিচ্ছি, আর এই যে ডিম নিচ্ছি কোট করার জন্য, আর এই যে ব্রেড ক্রাম নিচ্ছি, ব্রেড ক্রাম দিয়ে জড়াবো। আরও আছে, আরও হলো নুডলস নিব, নুডলস সিদ্ধ করতে দিয়ে আসছি। তো এগুলো দিয়ে আমি কিভাবে বানাই সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে আবার নতুন করে আমাদের অবনীকে আমি আবার ট্রেনিং দিতেছি। এরপর থেকে আমি আর বানাবো না, আমি খালি অবনীরে বলবো, অবনী আমাকে বানায় বানায় খাওয়াবে। তা আপনারা চাইলে দেখেন, এই একটা সসেসের প্যাকেট কিনতে আমার লাগছে 230 টাকা। তো একটা দিয়ে আমার কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা দিয়ে মনে 10-15টা হয়ে যাবে। 12-13টা হবে। হ্যাঁ, 13টা হবে। আর আমি সবগুলোর মধ্যে চিজ দিব না, মাঝে মাঝে 2-1টার মধ্যে চিজ দিব, টেস্ট একটু ভিন্নতা আনবো। এক এক রকমের টেস্ট আনার চেষ্টা করবো। কোনোটা একটু ঝাল দিব, কোনোটা ঝাল দিব না, হ্যাঁ, আবার কোনোটা নুডলস দিব, কোনোটাই দিব না, বিভিন্ন ভ্যারাইটিস করব। হ্যাঁ, তো এগুলো একটা বানাতে হয়তো খরচ বড় জোর 50 টাকাও যাবে না, তাই না? আমার মনে হয় না যে 50 টাকাও খরচ হবে। তো এই নাস্তাটা আপনারা বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারাও খুব খুশি হবে, আপনারাও খেয়ে মজা পাবেন। আর খরচও নিজেরা যদি একটু কষ্ট করে বাসায় তৈরি করেন, খুব একটা বেশি সময় লাগে না, সবকিছু রেডি করে নিলে আর ভাজতে আর বেশি সময় লাগে না। আপনারা নিজেরাও বানাতে পারবেন, নিজেরাও খেতে পারবেন, মেহমানকে দিতে পারবেন। ভিডিও করতে পারে। 3টা ডিম ভাঙতেছি, দেখাও। সসেস গুলো সব কেটে কেটে ছোট করতেছি একটু। কাঠিগুলো এগুলো এই যে এরকম করে প্যাকেট বিক্রি করে, এগুলো গুলশান 1 নম্বরে বা বিভিন্ন গ্রোসারি শপে আপনারা এগুলো পেয়ে যাবেন। একসাথে অনেকগুলো নিয়ে আসলে, এই যে আমি অনেক ছোট বড় সব নিয়ে আসছি, এগুলো দিয়ে আমি এই যে এই কাঠিগুলো দিয়ে ওদেরকে এই সসেস গুলোকে আমি গেঁথে দিচ্ছি। লবণ আর গোলমরিচ গুঁড়ো এখানে দেওয়া লাগবে। একটু লবণ দিচ্ছি। তাদের আজকে ট্রেনিং পর্ব চলতেছে। হ্যাঁ, ওরা আজকে আমার সাথে পরীক্ষা দিতেছে। নেক্সটে ওদেরকে বানাইতে দেখবেন, আমাকে আর দেখবেন না। এগুলো আমি ওভেনে মচমচা করব, মচমচা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করলে আর একটু যদি ফুড কালার দেয় তাহলে অরেঞ্জ কালার হয়ে যাবে, ব্রেড কাম হয়ে যাবে। কিন্তু আজকে আমি এটা বানাচ্ছি না, আজকে আমার যেহেতু বাসায় আছে আমি সেটাই ব্যবহার করতেছি। বাসায় এটা আমি কিনে নিয়ে আসছি দোকান থেকে। এটা হলুদ কালার, এটা কমলা রং কেন? এই তুমি এটা যে কমলা জর্দা রান্না করে যে জর্দার কালার দিলেই হয়ে যাবে। আস্তে এটা এখন আমরা রোল করে ফেলবো। করে দেখেন, এই যে একটুখানি এটা দিয়ে আমি করে নিতেছি, আটকায় নিতেছি। তারপর এটা হ্যাঁ, এরপরে এই যে এটার সাথে এটা চুবাইতে হবে, এই যে ডিমের সাথে চুবাইয়া তারপরে এই যে ব্রেড কামের সাথে জড়াইতে হবে। বাস, এই একরকম ডিজাইন হয়ে গেল। মানে পুরো কোট করে নিতে। হ্যাঁ, এটা পুরোটা কোট করে আপনারা এটা একটু রেস্টে রাখবেন। এটা আরেকটা ডিজাইনের না, এটা চিজ দিয়ে করতেছি। টিপ দাও, তাহলে চাইপা দিলে চাইপা যাবে। কোট করে দিতেছি। কেমনে করে নুডলস গুলো? জাস্ট লাগাতে, হ্যাঁ, একটু লাগাই দেব এই যে ডিমের সাথে। আচ্ছা, গায়ের মধ্যে জাস্ট লাগাই দিই। হ্যাঁ, এই যে ডিম দিয়ে চাপ দিয়ে একটু লাগাই দিব। বাস, সিস্টেম একই, শুধু জাস্ট এই যে এই নুডলসটা আমি এইভাবে করে জড়াই দিব। আচ্ছা, তিল দিয়ে এখন দেখেন এটাকে কোট করতেছি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে, খাইতেও মজা লাগে সাদা তিলের গুলা। এটার মধ্যে মাংস করে। এই যে চিকেন আসছিল বাসায়, চিকেন দিয়ে করলাম। কর্নডগ বানানো শেষ। এই যে কতগুলো, এটা নুডলস দিয়ে কোট করা। আমাদের কর্নডগ হয়ে গেছে। Hey guys, আমাদের কর্নডগ রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। এই যে নাগেটস আছে সাথে। আরো কি আছে? আসো, চলো দেখি আরো কি কি আছে। হ্যাঁ, আসো বাচ্চারা। সবাই খাইতে আসো কর্নডগ নাগেট। এইটা নকশি পিঠা, তারপর ড্রাগন ফ্রুট, তারপর মিষ্টি, আমার ফেভারিট কালো মিষ্টি। লা লা লা। এইটা মজা অনেক। এখানে আছে রুটি, খুলে দেখাও। আর এটা হচ্ছে হাঁসের হাঁসের মাংস। চালের গুঁড়ো না,
চালের রুটি এই আজকে আমার ওই ছোট বোনরা কালকে চলে যাবে, তো আজকে আমাদের মহা আয়োজন। ওদের বাচ্চাদের যা পছন্দ, ওদের পছন্দ খাবার আজকে এই যে চালের রুটি, হাঁসের মাংস, আর এই যে মিষ্টি নিয়ে আসছে, আর এই যে আমরা বাসায় এগুলো বানাইছি, এগুলা তো আপনাদেরকে আমরা ভিডিওতেই দেখাইছি। আর এই খাচ্ছে কিছু বলতেছে না কেন আজকে? অনেক মজা হইছে। কারাকারি সমস্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোরা এরকম করে খাইতেছস? সি 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 সি, আল্লাহ 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 আল্লাহ। দেখেন দেখেন, মনে হয় যেন জীবনে করে অথচ এতগুলা করে ওরা খাইছে।